আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে বলছেন গয়েশ্বর। এদিকে 3 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা। জানাবো এক আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশা, যে বার্তা দিল বিএনপি। দল নিয়ন্ত্রণ করেছে, দেশ নিয়ন্ত্রণও করতে পারবে জামায়াত, বলছেন ডক্টর শফিকুর রহমান। এবং সর্বশেষ জানাবো, দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে বলছেন গয়েশ্বর। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, সরকার দৃশ্যমান না, নির্বাচিত সরকার না হয় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে। এদিকে বিমান দুর্ঘটনার 4 দিন পার হলেও বিমান বাহিনী এখন পর্যন্ত কোনো দায় দায়িত্ব না নেওয়ার গয়েশ্বর চন্দ্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। 3 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়েছে। নিম্নচাপের প্রভাবে সকাল 10টা থেকে পরবর্তী 48 ঘন্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে আরো বলা হয়, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা সমূহের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হতে পারে। এক আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশা, যে বার্তা দিল বিএনপি। এক আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে বিএনপির। এই নিয়ে ভেতরে ভেতরে দ্বন্দ্ব কাজ করছে। এই দ্বন্দ্ব যেন দলীয় কর্মসূচিতে প্রভাব না ফেলে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে বিভ্রান্তকর পরিস্থিতিতে না ফেলে, সেই জন্য উদ্যোগ নিয়েছে বিএনপি। দ্বন্দ্ব ও গ্রুপিং নিরসনে কেন্দ্র থেকে তৃণমূল বার্তা দেওয়া হচ্ছে। এদিকে প্রায় 3 মাস ব্যাপী একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজপথে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দ্রুত সংস্কার, অন্তর্বর্তী সরকার প্রধানের দেওয়া যথাসময়ে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও দেশের অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত সহ নানা দাবিতে মাঠে নামার পরিকল্পনা করেছে দলটি। এইসব কর্মসূচি বাস্তবায়নে দলটির রোড মার্চ, বিভাগীয় সমাবেশ এবং আসনভিত্তিক পথযাত্রার মতো বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এই কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকে নেতাদের উস্কানিমূলক বা আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্যগুলোকে আমলে না নেওয়ার পরামর্শ দেন। সভায় কর্মসূচির রূপরেখার বিষয়ে প্রস্তাব করা হয়। প্রতিটি আসনে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী রয়েছে, কিন্তু এই নিয়ে যেন কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং না হয়। মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম থেকে দলের কর্মসূচি সফল করবেন। তা না হলে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। বড় দল হিসেবে একটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছে। কিছু কিছু এলাকায় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বও রয়েছে। এই বিষয়ে দলের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়, আসন ভিত্তিক পথযাত্রা কর্মসূচি সহ সামনের দিনে যেসব কর্মসূচি নেওয়া হবে তা সবাই ঐক্যবদ্ধভাবে সফল করবেন। সেজন্য দলে কোনো গ্রুপিং নেই, এই প্রত্যয়ে একসঙ্গে কাজ করবে। প্রস্তাবগুলো নিয়ে 2-1 দিনের মধ্যে আবারও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকে কর্মসূচিকে সুনির্দিষ্ট করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হবে। পরে তা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক সাংগঠনিক সম্পাদক বলেন, অন্তর্বর্তী সরকার
সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না বিএনপি, এজন্যই সরকারকে সব ধরনের সহযোগিতা করে আসছে। কিন্তু দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হচ্ছে। এই সুযোগে কেউ কেউ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা করছে। সেক্ষেত্রে সরকারের কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। বিএনপি একটি দায়িত্বশীল দল হিসাবে তা হতে দিতে পারে না। এজন্য 3 মাস ব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, কোনো ধরনের সংঘাতের রাজনীতি চায় না বিএনপি, কিন্তু পরিকল্পিতভাবে যারা এই ধরনের কর্মকাণ্ড করতে চায় তাদের বিষয়ে সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক যথেষ্ট সজাগ। ভোটের দাবিতে আমরা দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন করে আসছি, এখনো আন্দোলনেই আছি। এর পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। দল ও সংগঠনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সবকিছু মোকাবেলা করার প্রস্তুত রয়েছে। আগামী 3 মাস মাঠে কর্মকাণ্ড রাখা যায় তা নিয়ে নেতারা মতামত দেন। বেশিরভাগ তাই মত দেন পথযাত্রা, রোড মার্চ, বিভাগীয় সমাবেশ করার জন্য, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমাবেশ করার জন্য। কেউ কেউ বলেছেন, নেতাদের মতে এইসব কর্মসূচির লক্ষ্য হবে জনগণকে নির্বাচনমুখী করা, জনগণকে সম্পৃক্ত করে কেন নির্বাচন দরকার সে বিষয়ে বোঝানো। তবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কর্মসূচিকে ব্যাহতভাবে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত দেয় কয়েকজন। এছাড়াও 31 দফা সংস্কারের প্রস্তাব জনগণের মাঝে আরও ব্যাপকভাবে তুলে ধরার বিষয়ে সভায় নেতাদের বক্তব্যে উঠে আসে। সভায় নেতারা বলেন, বিএনপির মূল টার্গেট হচ্ছে যথাসময়ে জাতীয় নির্বাচন এবং সেই জন্য দ্রুত তফসিল লন্ডনের বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় বিএনপি। দল নিয়ন্ত্রণ করেছে, দেশ নিয়ন্ত্রণও করতে পারবে জামায়াত, বলছেন ডক্টর শফিকুর রহমান। জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করেছে, ক্ষমতায় গেলে দেশের নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা। জামায়াত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই দাবি করে তিনি বলেন, গত 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতি অবিচার করেনি জামায়াত। জামায়াত যেমন দল নিয়ন্ত্রণ করেছে তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে মির্জা ফখরুল। বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও সরকার ব্যবস্থা গ্রহণ করেছে, তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খায়রুল হকের প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বিশাল ক্ষতি করেছেন। বড় পদে থেকে সেই পদ থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব ছিলেন, সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছে। তিনি জনগণের সঙ্গে এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত রায় এবং পরবর্তী পূর্ণাঙ্গ রায়ে আকাশ পাতাল পার্থক্য ছিল বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমরা মনে করি তার সংক্ষিপ্ত রায়ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিল। এতদিন পর তার বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা। খায়রুল হকের বিরুদ্ধে সঠিক তদন্ত ও বিচার কার্য সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।